টু ব্যান্ডস মাল্টিপ্লেক্স প্রেজেন্টস রাষ্ট্রীয় শিল্প সাহিত্য সম্মান 2025 অনুষ্ঠিত হয়ে গেল সম্প্রতি। এখানে উপস্থিত ছিলেন মডেল থেকে মেকআপ আর্টিস্ট থেকে গ্রুমার থেকে আরম্ভ করে সাহিত্য জগতেরও বেশ কিছু মানুষ। আসুন কেমন হলো সমগ্র অনুষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরব এবং এখানকার অর্গানাইজার নাইম আলেম কি বললেন তাও আপনাদের সামনে তুলে ধরব আমাদের চ্যানেলের মাধ্যমে। So it's our unconditional apology, and we expect the entire awardee team चढ़ायो अच्छा गजमुख को, दो दिल लाल विराजे सुत गौरी हर को, पद को लागत हूँ पद को শিল্প সাহিত্য এদিকেই আমি দেখেছি যে বেঙ্গলের মধ্যে শিল্প আছে সাহিত্য আছে আমাদের কিছু মেডিকেলের একটু বেশি লোক জানে না, তারা এটা বাইরে লোকেরা বেঙ্গলকে শিল্প কি আছে না। তাই আমরা এবারে থেকে করেছি রাষ্ট্রীয় অল ইন্ডিয়া বেস দেখুন যে আমাদের বেঙ্গলের মধ্যে কী আছে, বেঙ্গলের বাইরে কী আছে, কত ধরনের ট্যালেন্ট আছে। অবশ্যই এবার আবার দুঃখিত একটু বেশিও রাখতে পারেনি, কেন কারণ বৃষ্টি বা ওয়েদারের জন্য চারিদিকে খুব শরীর খারাপ হচ্ছে, এরকম হচ্ছে আবার নাকি কোভিড ফিরে এসছে, এই নিয়ে কিন্তু অনেকেই মানে ধ্যান করতে পারেনি। তার সঙ্গে অ্যাপ্লিকেশনের পরে নমিনেট হওয়ার পরে উনি আসছে, এটা খুব খারাপ আছে। বলতে গেলে চলো এতদিন আমরা যারা সায়েন্টিফিক অডিটোরিয়ামে আপনাদের প্রোগ্রাম হতো, ওখান থেকে কোনো একটা নিউটন মানে 0.0 কিলোমিটার দূরে মোটামুটি এই জায়গার সাথে করা দরকার। সবসময় একই জিনিস মানে একই তারপরে আবার জুলাই করেছে আমাদের পেজেন্ট 26 ডিপেন্ড করেছে নাম্বার অফ অ্যাওয়ার্ড কত আছে, কতজন আসছেন, একটা আমাদের রিসার্চ চলছে। একটা আমাদের মোটামুটি 90% আমাদের রিসার্চ হয়ে গেছে। বাকি যারা নমিনি জমা করেছে আপনার যে আইডি বললো যে কোভিডের ভয় কিন্তু অনেকে থাকতে পারছে, সেই জিনিসটাকে আমার মনে হয় যে না সবাই ফ্রি হয়ে মাইন্ড ফ্রি হয়ে আসতে পারছে, তাহলে বড় জায়গায় ঘুরবো হতে পারে না, চিন্তা করতে পারি। এখন আমাদের সকলের সর্বপ্রিয় মল্লার দাকে, কেমন আছো দাদা? খুব ভালো আছি। আজ রাষ্ট্রীয় শিল্প সম্মান অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? আর একটু বলি, তোমাকে দেখলে সবসময় আরও দিকটা গার্ডেন গার্ডেন। রাষ্ট্রীয় শিল্প সাহিত্য সম্মান আমার কাছে এটা একটা বিরাট প্রাপ্তি, এবং নাইম ভাই ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের যিনি কর্ণধার, এত অসাধারণ সুন্দর সুন্দর কাজ করে যাচ্ছেন। আমাদের শিল্পের তো বটেই, আমাদের কৃষ্টি, আমাদের ঐতিহ্য, আমাদের বাংলার ঐতিহ্য তথা ভারতবর্ষের ঐতিহ্য তাকে আরও এগিয়ে নিয়ে যেতে তার মাথার ঘাম পায়ে ফেলার যে উদ্যোগ, তাকে আমি সম্মান জানাই। এবং নাইম ভাইয়ের এই যে উদ্যোগ,
তারকে আমি সম্মান জানাই এবং নাইম ভাইকে আমি কৃতজ্ঞতা জানাই এই সম্মান প্রদান করার জন্যে। যে কোনো সম্মান আমার কাছে একটা বিরাট প্রাপ্তি, সেটা প্রত্যেকটা সম্মানই আমি একটা আশীর্বাদ হিসেবে মাথায় করে নিই এবং আজকেরও যে সম্মান প্রাপ্তি হলো এটি আমার শ্রদ্ধেয় পৃথিবীর মহাগুরু আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষের করকমলে তার চরণে আমি দেখতে পাচ্ছি। ডিজাইনার রীতাদিকে কেমন আছো বলো? আজকে রাষ্ট্রীয় শিল্প সাহিত্য অ্যাওয়ার্ড কেমন লাগছে? খুব ভালো লাগছে, নিজের যোগ্যতায় কিছু অ্যাচিভ করা, মানে স্ট্রাগল করে যে এই যে অ্যাচিভটা আছে খুব আনন্দের একটা জিনিস, সত্যি খুব ভালো। এখানে এসে সবার সাথে দেখা হচ্ছে, সব গণ্যমান্য ব্যক্তিরাও আছে, তাদের সাথে দেখা হচ্ছে, তার মাঝখানে যে আমি একটা নিজে একটা অ্যাচিভমেন্ট, মানে আজকে সত্যি অ্যাচিভমেন্ট আমার ভালো। থ্যাংক ইউ। সৌরভ চক্রবর্তী ডাকে। দাদা কেমন আছো? আজকে ট্রু ব্র্যান্ডসের পক্ষ থেকে রাষ্ট্রীয় শিল্প সাহিত্য অ্যাওয়ার্ড কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমিও মানে কাজ বুঝলাম গোয়েন্দা তো প্রতি মাসেই করে ইভেন্ট করছে এবং এত ভালোভাবে সঞ্চালনা করছেন এবং ঘুরছেন এবং তাকে আমরা খুব প্রাউড ফিল করছি, কারণ আমার সাথে দীর্ঘদিন তার বন্ধুত্ব এবং আমরাও আগামী দিনে কিছু একসাথে নতুন কিছু ইভেন্ট করা শিখে। ওকে, থ্যাংক ইউ। জয়দীপ চট্টোপাধ্যায়। আজকে ট্রু ব্র্যান্ডের পক্ষ থেকে রাষ্ট্রীয় শিল্পী সাহিত্য অ্যাওয়ার্ড 2025 কেমন লাগছে? এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাচ্ছি। আসলে আমাদের ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে অনেক অনেক প্রতিভা সুপ্ত অবস্থাতে আছে, যেগুলোকে আমরা যদি বিভিন্ন সংবর্ধনার মাধ্যমে আর একটু উৎসাহিত করি, আমার মনে হয় সেটা একটা বড় কাজ হবে। কারণ একটু যে যে ফিল্ডেই আছেন, শিল্প সাহিত্য সঙ্গীত, তাদের কিন্তু একটু অনুপ্রেরণা দরকার হয়, একটু সহযোগিতা তাদের তুলে ধরার একটা প্রয়োজন হয়। আমার মনে হয় সে একটা উদ্যোগ ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স তারা করে চলেছেন এবং আমার মনে হয় এই যে সমস্ত ট্যালেন্টকে তারা সংবর্ধিত করছেন, তারা নিশ্চয়ই নিজেদের প্রতি আরও যত্নবান হবেন এবং ভবিষ্যতে তারা আমাদের গর্ব হিসেবে নিজেদের গড়ে তুলবেন এবং আমাদের সমাজ জীবনে নানা রকম যে গঠনমূলক প্রক্রিয়া তাতে তারা অংশ নিতে পারবেন, এটা আমাদের বিশ্বাস। এখন পেয়ে গেছি অভিনেতা জয়কে। তো কেমন আছো বলো? নমস্কার সকল দর্শককে জানাই যে আমি খুবই ভালো আছি এবং আজকের এই এত সুন্দর অনুষ্ঠান রাষ্ট্রীয় শিল্পী সাহিত্য সম্মান 2025 ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স আয়োজিত এই অনুষ্ঠানটা এসে আমার তো খুবই ভালো লাগছে। আশা করছি আপনারা যে অনুষ্ঠানটা দেখছেন আপনাদেরও খুবই ভালো লাগছে। আমাদের রাষ্ট্রীয় সাহিত্য সম্মান 2025, যেটার জন্য খুবই পেয়ে আমি খুবই গর্বিত এবং সত্যি আমরা অনেক জায়গায় কাজ করি, যখন একটা সম্মান পাই তার একটা আলাদা আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করে। আর স্কাই টিমসের প্রত্যেক নিউজ চ্যানেলে যারা দর্শক আছেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। এপিসোডে জড়িয়ে থাকুন, আরও ভালো ভালো আপডেট আমাদের আসছে। দেখেছি রিন্টু নন্দী ওরফে GTX রিন্টুকে। তো আজকে ট্রু ব্র্যান্ডের পক্ষ থেকে রাষ্ট্রীয় শিল্পী সাহিত্য অ্যাওয়ার্ড কেমন লাগছে? প্রথমেই জানাই ট্রু ব্র্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ এবং তার কর্ণধর নাইমান স্যারকে যে আমাকে বেস্ট ফটোগ্রাফার অফ দ্য ইয়ার এই সম্মানে আমাকে সম্মানিত করার জন্য। তারা মনে করেছেন যে আমাকে বেস্ট ফটোগ্রাফার অফ দ্য ইয়ার তাকে আমাকে সম্মানিত করা যায়, তো সেই জন্য আমার কাজের উপর ডিপেন্ড করে এবং আমার কর্মের উপর ডিপেন্ড করে তারা আজকে যে আমাকে সম্মান দিয়েছে, এর জন্য অনেক অনেক গর্বিত এবং নিজেকে খুব মানে গর্ববোধ করছি যে আজকে যে স্ট্রাগলটা যে কষ্টটা করছে সেটা আজকে সম্মানটা সেটা পাওয়ার জন্য অনেক অনেক মানে নিজের কাছে খুব প্রাউড ফিল করছি। এটা আর কিছু বলে থ্যাংক ইউ। সেখানে আমাকে সম্মান এটা যেন আমার চিরকাল আমার জীবনের একটা উজ্জ্বল এবং বলতে গেলে আমি একবার নয় হাজারবার নয় আমি লক্ষ্যবার ব্র্যান্ড কর্তৃপক্ষকে আমি আমার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা পেশ করছি যে আমি আমাদের সম্মাননা জ্ঞাপন করেছে। শুধু তাই নয়, আমাকে অনুপ্রেরণা দিয়েছে আপনারা, আমাকে আরো ভালো আরো সমাজের জন্য কাজ করতে হবে উৎসাহ দিয়েছে। এই উৎসাহ আমার কাছে অনেক বড় ব্যাপার এবং আমি সবসময় বলবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, নাই তো আমাদের শক্তি। আমি
সেখানে আপনার কি বক্তব্য? সেখানে নিশ্চয়ই আমি একজন শিক্ষক বা শিক্ষিকা, এখানে মনে হয় আমি সমাজ গড়বার এক কাণ্ড। ছাত্রছাত্রীদের সন্তান সমপ্রথমে ভাবতে হবে, তাদেরকে আমাদের শেখানোর আগে ভাবতে হবে আন্তরিকতার শব্দটা জুড়ে দিতে হবে। তাদের শুধু পুঁথিগত বিদ্যা নয়, মুখস্থ করিয়ে দেওয়া নয়, কিছুটা নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া নয়, তাদের প্রকৃত মানবিক মূল্যবোধ দিয়ে তাদের মানুষ করে গড়ে তুলতে হবে। এটাই আমার কাজ। সেখানে কোথাও না কোথাও একটা খামতি থেকে যাচ্ছে। শিক্ষকের সঙ্গে ছাত্রের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাও অনেক লাগছে না। এবং সত্যি বলতে কি যোগ্যতা, শিক্ষাটা মানুষের জন্য, মানুষের জন্মের জন্য, শিক্ষা সমাজ উন্নয়নের জন্য। শিক্ষা মানুষকে জ্ঞানী বিকাশ করায়, দক্ষতা বাড়ায়, জীবনযাত্রার মানটাকে আরো উন্নত করে, উন্নত সমাজ গঠনে সহায়তা করে শিক্ষা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কোথাও না কোথাও যেন মনে হচ্ছে একটা ঘাটতি থেকে যাচ্ছে। হয়তো ঠিকমতো তারা নিচ্ছেন না, তারা ঠিকমতো শিষ্টাচার নিয়ে বেড়ে ওঠেননি, বা তারা সেই যোগ্যতায় হয়তো নিজেদেরকে হয়তো গড়ে তুলতে পারে, কোথাও একটা খামতি হচ্ছে। তার জন্য পরিবেশটাই আমরাও কিন্তু আগ্রহী, কারণ শিক্ষক সমাজে এমন একটা জায়গায় যে শিক্ষক একটা ছাত্রকে বৈজ্ঞানিক তৈরি করতে পারে, শিক্ষক একটা ছাত্রকে অধ্যাপক তৈরি করতে পারে, শিক্ষক লয়ার করতে পারে, শিক্ষক সিএম তৈরি করতে পারে, শিক্ষক বিজ্ঞানী তৈরি করতে পারে, একজন পুলিশও তৈরি করতে পারে, তাই না? অথচ দেখা যাচ্ছে সেই শিক্ষককে নিয়ে কিন্তু সমাজে এখন একটা জিজ্ঞাসা। তবে আমার মনে করেছি যে আমরা যদি নিজেদের দায়িত্ববোধটা কিন্তু বাড়িয়ে তুলি সমাজ গড়বার সন্তান সহ ছাত্রছাত্রীদের, তাহলে বোধহয় কিছুটা হলেও কমবে। সকলের জন্য শিক্ষা পাঠতে হবে, প্রবৃত্তিক শিক্ষা আপনি চলবে না, সমান সুযোগ দিতে হবে, সকলের জন্য সমান সুযোগ হয় এই ব্যাপারগুলোর উপর। এবং শিক্ষাটা দেওয়ার ব্যাপারে না মান উন্নত করতে হবে। শিক্ষকদের আরো বেশি আগ্রহ দরকার, শিক্ষাদান পদ্ধতিকে আরো আকর্ষণীয় করে তুলতে হবে সামগ্রিকভাবে। তাহলে হয় উন্নত সমাজ, উন্নত জেলা, উন্নত রাজ্য, উন্নত দেশ। নাম বলবেন? আমার নাম মৌমিতা চক্রবর্তী। আমি আজকে রাষ্ট্রীয় সাহিত্য শিল্প সম্মান 2025 আর্টিস্ট হিসেবে এই অ্যাওয়ার্ড গ্রহণ করছি। আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু ট্রু ব্যান্ড অ্যান্ড অল দ্য জাজেস অ্যান্ড জুরিজ to giving me this opportunity and honoring me. Thank you. আপনার নাম? নমস্কার, আমার নাম প্রিয় ডক্টর প্রিয়মিতা। আজকে ট্রু ব্যান্ডের পক্ষে রাষ্ট্রীয় শিল্প সাহিত্য অ্যাওয়ার্ড কেমন লাগছে? ভালো লাগছে। এটা আমার প্রায় 50তম অ্যাওয়ার্ড, আর আমার ফাউন্ডেশন ওখানে রাখা হয়েছে। এর আগে আমি গেছি কিন্তু এটা প্রথম, যেখানে আমি আজকে এসেছি। খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। আজের রাষ্ট্রীয় শিল্প সাহিত্য সম্মান কেমন লাগছে? সম্মানটা খুবও একটা ভালো লাগার ব্যাপার। আর দীর্ঘদিন ধরে এই জায়গার সাথে যুক্ত, এই কাজের সাথে যুক্ত আছি, সেখানে সম্মান পেলে তো নিশ্চয়ই একটা ভালো লাগবে। ভালো লাগার অবশ্যই একটা ফিলিংস আছে। ওকে, থ্যাংক ইউ। আমার নাম পারমিতা, ডক্টর পারমিতা ভট্টাচার্য। আজ এই রাষ্ট্রীয় শিল্পী সাহিত্য অ্যাওয়ার্ড কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ভীষণ মোটিভেটেড লাগছে। আমি প্রফেশনাল একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং আমি কর্পোরেটে অনেক বছর কাজ করেছি। এই পুরস্কার পেয়ে আমার মনে হচ্ছে আরও বই লিখি এবং সবাই পড়ুক, এটাই আমার ইচ্ছা। আজকে রাষ্ট্রীয় শিল্প সাহিত্য সম্মান কেমন লাগছে? ওকে, থ্যাংক ইউ। বলবেন আজকে যে রাষ্ট্রীয় শিল্প সাহিত্য অ্যাওয়ার্ড কেমন লাগছে? ওকে, থ্যাংক ইউ। আজকে ট্রু ব্যান্ডের পক্ষ থেকে রাষ্ট্রীয় শিল্প সাহিত্য অ্যাওয়ার্ড কেমন লাগছে? आवाज दिल की पहचान ले, मैं कौन हूँ तुम ये जाने। Please share the word with us. Hello everyone present here. It's an absolute honor and privilege to be here in front of all of you. Firstly, I would and I really want to thank
Sri Noeem Alam, CEO, True Brand Multiplex.